السلام عليكم ورحمة الله وبركاته. محبة الشيخ الدور الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وصلوات الله أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال سبحانه وتعالى والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تعب العبد نساه الله حفظة ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض حتى يلقاه الله وليس شاهد من الله بذنب أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. दारुस की नाम दारुल अथा उस्मानी नगर कैंपाসের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মজলিসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম মাওলানা ইজাম আমার সামনে উপস্থিত আশিকিন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক সুধী সমাজ সুশীল সমাজ আজিজ তোলাবা হাফিজ কোরআন স্নেহের যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই করোনা পরিস্থিতির মোকাবেলায় করোনা থেকে বাঁচার উদ্দেশ্যে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহর ঘরে সমবেত করছেন। ইসলামী মজলিস, দোয়ায় মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আনসার বসাইছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামী মজলিস মানে যে মজলিসের দ্বারা আমার ইসলাম হয়, আমার সংশোধন হয়। উদ্দেশ্য হলো আমার জিন্দগি সংশোধন বানানো। কি বলেন? উদ্দেশ্য হলো আমার জীবনটা যেন ভালোভাবে পরিচালিত হয়। কেননা আমার জিন্দগি এখানে রাখা যাবে না, থাকাও যাবে না। আমার এই জীবন একদিন শেষ হয়ে যাবে, আমাকে চলে যেতে হবে। আমি আমার ইচ্ছা মতো আসিও নাই, আবার আমার ইচ্ছা মতো যেতেও পারবো না। নাকি নিজের ইচ্ছা মতো আসছে, আবার নিজের ইচ্ছা মতো যাওয়াও যাবে না। যিনি পাঠাইছেন আর তিনি দিয়ে যাবেন। তো আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله। ওই দিনে দাঁড়াও যেদিন তুমি তোমার মালিকের দিকে ফিরে যাবা, যেদিন তুমি তোমার মালিকের সামনে দাঁড়াইবা, তোমার মালিক তোমার সামনে জীবনের হিসাব নিবে। وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ। যেদিন তুমি তোমার আল্লাহর সামনে দাঁড়াইবা, যেদিন তুমি তোমার মালিকের সামনে দাঁড়াইবা, মালিক তোমার সামনে হিসাব চাইবে, হিসাব দাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। তোমার জীবনটা তোমার মোবাইলের মধ্যে, টাচ মোবাইল, তোমার মেমোরি কার্ডের মধ্যে তোমার জীবনের সব চ্যাপ্টার গুলি তুমি উঠাও, তোমার কম্পিউটারের মধ্যে হেফাজত করে রাখো। তোমার কম্পিউটার পানি লাগলে নষ্ট হয়ে যায়, তোমার মেমোরি কার্ড হারায় গেলে হারায় যায়, তোমার মেমোরি ময়লা লাগলে নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আল্লাহর একটা মেমোরি কার্ড আছে, আমি আল্লাহর একটা হিসাবের খাতা আছে। আমার হিসাবের খাতা নষ্ট হবে না, আমার হিসাবের খাতা তোমার সামনে খুলে দিব, তোমার গর্দানে ঝুলাই দিব। আমার কথা আপনারা বুঝতেছেন? আপনারা বড় সৌভাগ্যশীল মানুষ, বড় দামি মানুষ। আপনাদের নগরটার নামই হলো ওসমানী নগর। কি বলে? ওসমানী ক্যাম্পাস, ওসমানী দারুল আজহার মাদ্রাসা হিফজখানা আবার ওসমানী ক্যাম্পাস। ওসমানী এমন একটা শব্দ, মানুষ বলে ওসমান জিন্নাইন, ওসমান এমন আখলাক ওয়ালা, ওসমান এত আমার আদর। ওসমান দুই নূরের অধিকারী, একজন না দুইজন না। আমি আমার দুইটা মেয়েকে ওসমানের ঘরে দিয়ে দিলাম। ওসমান আমার দুইটা মেয়ের জামাই, আমার দুই নূর ওসমান দিয়ে দিলাম। ওসমানী আখলাক, ওসমানী আখলাক, বলে আমার ওসমানের জান্নাত এমন, আমার ওসমানের আখলাক এমন। তো যে নগরের বাসিন্দা, ওই নগরের একটা প্রাচীন তো করে মানুষ প্রভাবিত হয়। যে নাম রাখলে নামের প্রাচীন হয়, যে জায়গায় থাকলে জায়গার প্রাচীন হয়, যে মাহওয়াল বা পরিবেশ, ওই পরিবেশের প্রভাব মানুষের মধ্যে পড়ে। তো আপনারা বড় খুশি। আপনারা কি নিচে বসে থাকলে কষ্ট হচ্ছে? ইসলামী মজলিস উদ্দেশ্য কি? সংসদ
সংশোধন করা, আত্মশুদ্ধি করা। কেননা আত্মশুদ্ধি অবস্থায় আল্লাহর কাছে উঠতে হবে। আত্মশুদ্ধি অবস্থায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য, পিওর, খাঁটি। আত্মশুদ্ধি বলা যায় যখন ভেজাল কি হবে, খুব সলিড। সবাই চায় সলিড জিনিস, পিওর জিনিস। কেউ ভেজাল পছন্দ করে না। কি বলেন? আপনি যে কোনো জিনিসই কিনেন, আগে কোম্পানি দেখেন, ডুপ্লিকেট কোম্পানি কিনা, ভেজাল কিনা, হ্যাঁ, খাবারটা ডুপ্লিকেট কিনা, জিনিসটা ডুপ্লিকেট কিনা, এটা পিওর এক নম্বর জিনিস কিনা, এটা দেখেন না আপনারা? কথা বলেন। এটা টাকা বেশি না তো? টাকা বেশি লাগে, লাগু। আমার এক নম্বর মধু দিতে হবে, আমার পিওর খাঁটি বিশুদ্ধ পানি দিতে হবে, বিশুদ্ধ মধু দিতে হবে। আমার যে খাবারটা দিবা, এই খাবারটা বিশুদ্ধ হলে হবে না। যদি বিশুদ্ধ খাবার না হয়, দূষিত খাবার হয়, তবে আমার পেট খারাপ হয়ে যাবে। পেট যদি খারাপ হয় তো শরীর দুর্বল হয়ে যাবে, চোখ দুর্বল হয়ে যাবে, হাত দুর্বল হয়ে যাবে, দিমাগ দুর্বল হয়ে যাবে। এজন্য বিশুদ্ধ ভালো জিনিস চায়। আল্লাহ বলে, বান্দারে আমিও তোমার যে আত্মাটা দিলাম, আমিও তোমার যে বডিটা দিলাম, আমিও তোমার যে চোখটা দিলাম, আমিও তোমার যে হাতটা দিলাম, আমিও তোমার যে মাথাটা দিলাম, আমিও তোমার যে মগজটা দিলাম, আমিও তোমার কাছে বিশুদ্ধ চাই। আমি যেদিনে তোমার প্রিয় জিনিস দিলাম, আমার এই প্রিয় জিনিস ফিরে দিবা। কি আল্লাহ প্রিয় দিছে না? আল্লাহ যখন দিছে আমারে, তখন এর মধ্যে কোনো ময়লা ছিল না। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলে, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বান্দারে, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার ভেজাল মাল আমি পছন্দ করি না। তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। এগুলি দেখাইলে আমার কাছে বাঁচতে পারবা না, এগুলির ওজর দিয়ে আমার কাছে সেরে যেতে পারবা না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমার কাছে যদি আসতে চাও তাহলে একটা প্রশান্ত আত্মা আমারে দেখাও, যে আত্মাটার মধ্যে কোনো ভেজাল নাই, যে প্রেমের মধ্যে কোনো ভেজাল নাই, যে শরীরের মধ্যে কোনো ভেজাল নাই। আমার এমন নামাজ দেখাও যে নামাজে ভেজাল নাই, আমার এমন তেলাওয়াত দেখাও যে তেলাওয়াতে কোনো ভেজাল নাই, আমার এমন জিকির দেখাও যে জিকিরে কোনো ভেজাল নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম, প্রশান্ত একটা আত্মা আমারে দেখা। কলবে সালিম নিয়ে যেতে হবে, প্রশান্ত আত্মা নিয়ে গ্রান্টেড হবে। এটা কি বলে, সার্টিফিকেট বানাইছে ফার্স্ট ক্লাস অফিসারের। যদি সরকারি গভর্নমেন্টের ফার্স্ট ক্লাস অফিসারের যদি সিল না থেকে, তো এটা গ্রহণযোগ্য হয় না। সার্টিফিকেট গ্রহণযোগ্য হয় না, পাসপোর্ট গ্রহণযোগ্য হয় না, কোন জায়গায় এটা গ্রান্টেড হয় না, অ্যালাউ করা যায় না। আল্লাহ বলে, তুমি তোমার আমলটা মুহাম্মাদের সিল লাগাও, পাসপোর্টের উপরে নবীজির সুন্নতের সিল লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলাসের সাথে বলবে, ফাদাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। ইলা ইখলাস
বলে কালিমার ইখলাস কি? ক্বালা আন তাজিজাহু আন মুহারিমিল্লাহ। কালিমার ইখলাস হলো তোমার কলবটা, তোমার দিলটা, তোমার চোখটা আন মুহারিমিল্লাহ, হারাম গুনাহ থেকে নিজেকে বাঁচা। ভাইরা, আমি কথা বুঝে, আমার কথা বুঝেন আপনারা? কথা না বুঝলেও আমি বলতে জানি না, কিন্তু আল্লাহ কথাটা যেন দিলে গাঁথিয়ে দেয়। কেননা নামটা লাগাইছি ওসমানী নগর। আল্লাহ ওসমানের যেমন দিল, আমাদের দিলটা এমন সাদা দিল বানায় দেয়। একটু তো কবুল করবে, কি বলে? নাম দিলে আল্লাহ মাফ করে দিলে, ডাক দিবে নাম দিলে ইয়াহইয়া, জাকারিয়া, সব দাঁড়ায় দেবে। আল্লাহ বলে কি এত মানুষ দাঁড়াইছো কা? ওসমান বলে ডাক দিবে এত মানুষ দাঁড়াইছো কা? আল্লাহ নাম ধরে ডাক দিচ্ছেন না। আল্লাহ বলে নাম ধরে যখন ডাক দিলাম, আমার ওসমানের সাথে নাম মিলাইলা, আমার জাকারিয়ার সাথে নাম মিলাইলা, আমার ইসমাইলের সাথে নাম মিলাইলা। যাও যাও, আমি আল্লাহ নামের গুণে মাফ করিয়ে দিলাম। গুণওয়ালা বানাও, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এমন একটা প্রশান্ত আত্মা আমাদের দেখাও, এমন একটা আত্মা আমার সামনে পেশ করো যার মধ্যে কোনো ভেজাল ছিল না। আল্লাহ হায়, কষ্ট লাগে। আল্লাহ প্রিয় জিনিস যেমন দিছে তেমন আয় আল্লাহর সামনে কাতার বন্দি লাইনে দাঁড়াইবে। আল্লাহর সামনে আমার কাছে এমন অবস্থায় লাইনে দাঁড়াইবা, এমন অবস্থায় আসবা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তোমারে প্রথম যেদিন সৃষ্টি করলাম ওইরকম তোমারে আমার সামনে দাঁড়াইবা, তোমার জিন্দেগির হিসাব আমার সামনে দিতে হবে। তো পাপিষ্ঠরা যারা আমল নামাটা নষ্ট করে ফেলাইছে, জিন্দেগিটা নষ্ট করে ফেলাইছে, সে বলবে কিরে কি হইল? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই ছোটটাও বাদ দেয় না, বড়টাও বাদ দেয় না। কোন দিন কোন জায়গায় বসেছিলাম, কোন দিন কোন কথাটা উচ্চারণ করলাম, কোন দিন সকালবেলায় নামাজ সারা কাটাইলাম, রাত্রেবেলায় নামাজ সারা কাটাইলাম, দিনের বেলায় নামাজ সারা কাটাইলাম। আল্লাহর মিডিয়ায়, এই যে কতগুলি মিডিয়া, আল্লাহর মিডিয়া ঠিক করা, মসজিদ বড় মিডিয়া, মজমা বড় মিডিয়া। আল্লাহ বলে আমি আল্লাহ কতগুলি মিডিয়া ফিট করলাম, এগুলি তোমারে দেখতেছে তুমি কোথায় বসা, তুমি কি উচ্চারণ করো। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি কি বলতেছো, কোথায় যাইতেছো, আমার আল্লাহ মিডিয়া ফিট করে দিয়েছে তোমার পিছনে। এই যে এখন মিডিয়া করতেছে, বিদেশে ছড়ায় দিবে, কতক্ষণ পরে মোবাইলে টাচ দিলে এসে যাবে। আল্লাহ বলে কি আমাদের ময়দানে আমিও মিডিয়া খুলে দিব। ওয়াইযা সুহুফু নুশিরাত ওয়াইযা সুহুফু নুশিরাত ওয়াইযা সামাউ কুশিতাত ওয়াইযাল জাহিম সুইরাত ওয়াইযাল জান্নাতু উযলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। আমিও মিডিয়া খুলে দিব। কি পাঠাইলা, কি জমা করলা, তোমার মিডিয়া তোমার সামনে খুলে দিব। তোমার
তোমার টাচ মোবাইল তোমার সামনে খুলে দিব। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাআহু ফি উনুকিহি, তোমার গর্দনে লটকানো থাকবে ইকরা কিতাবাক, ক্লিক করো তোমার কম্পিউটারে, তুমি ক্লিক করো ইকরা কিতাবাক, তুমি নিজে নিজে তোমার মিডিয়া চালাও। সবাই বলবে আল্লাহ মিডিয়া তো আমি চালাইতে পারি না, মিডিয়া তো ইসলামে চালায়। আল্লাহ বলে কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে মিডিয়া ওয়ালা লাগবে না, আজকে প্রত্যেকের মিডিয়া প্রত্যেকে চালাইতে পারবা। আল্লাহ হাসরের ময়দানে কারো মিডিয়া কেউ চালানো লাগবে না, যার যার মিডিয়া গর্দানে লটকানো থাকবে। খুলে দিব তোমার মিডিয়া, খুলে দিব তোমার আমলনামা, খুলে দিব তোমার ফেসবুক। তোমার ফেসবুকে কি কি আছে একা একা লেখক তলে তুমি করো, আমি আল্লাহ হাসরের ময়দানে লাইনে কাতারে তোমার ফেসবুক খুলে দিব। কেউ চায় না আমার ফেসবুকে কি দেখি আমার মায়ে জানো, আমি ফেসবুকে কি দেখি আমার বিবি জানো। কেউ চায় না আমার ফেসবুকে কি দেখি আমার বন্ধু জানো, গুনাহকে প্রকাশ করতে চায় না। আল্লাহ বলে কালকে আমাদের আদালতে আমি আল্লাহ ফেসবুক তোর মিডিয়া খুলে দিব। খালি খুলে দিয়ে এখন কি বলবে, খবর দিয়ে দিবে। মিডিয়ার যুগ কোন বস্তু সহজ হয়েছে, সেদিন তুমি কোন জমিনে কোন মাঠে বয়ান করছিলা, রাত্রে কোথায় ছিলা, দিনে কোথায় ছিলা, কোন দেশে সময় লাগাইলা, কোন দেশে কি করলা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাআন লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। এই ভালো যদি এক বিন্দু করো মিডিয়ায় ধরা পড়িয়ে যায়, মিডিয়া ওয়ালারা সচেতন, কে কোথায় বয়ান করে, কে কোথায় কি করে, লুকানোর কায়দা নাই। সারা দুনিয়া মিডিয়ার সামনে কেউ কোন জিনিস লুকাইতে পারে না, রাজনীতি নেতারা লুকাইতে পারে না, ওলামায়ে কেরামের বক্তৃতা লুকানো যায় না। আমরা বলে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তোমার আমলনামা, সেদিন কোন জমিনে কি করছো আল্লাহ খুলে দিব। আমলনামা খুলে দিবে। 2 নম্বর ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বলে দিবে কোন দিন কোথায় কি করছিলা, কোন জমিনে কি করছিলা। 3 নম্বরে বলবে মিডিয়া যদি নষ্ট হয়ে যায়, জবান একটা মিডিয়া, নাক একটা মিডিয়া, কান একটা মিডিয়া, চোখ একটা মিডিয়া। আল্লাহ বলে আমার হাত আমার মিডিয়া, তোর হাত আমি দিলাম, এটা আমার মিডিয়া। কি তোর এই হাত আমি দিলাম, এটা আমার সৈনিক, তোর হাত তোর মন মতো এখন চালাস, সেদিন আমার মন মতো চলবে। হাতকে দিছে আল্লাহ, আজকে তোর মন মতো চালানো চাইতে চাস, চোখ কান দিলাম কি তোর মন মতো যেখানে সেখানে লাগা। 3 নম্বর আমার মিডিয়া হলো অঙ্গ প্রত্যঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর মুখের মধ্যে মোহর লাগাই দিব, মিথ্যা কথা বলতে পারবি না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত মিডিয়া আমার পক্ষে কাজ করবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর চোখ আমার পক্ষে কাজ করবে, তোর পা আমার পক্ষে কাজ করবে, তোর কান আমার পক্ষে কাজ করবে। এগুলি আমার মিডিয়া।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কোথায় কি কামাই করছো, কোন হাতে কামাই করছো, কেমনে ব্যয় করছো, কোথায় পাও চালাইলা, কোথায় নজর চালাইলা, কোথায় জনম চালাইলা, এগুলি আমার মিডিয়ারে বান্দা। এগুলো সব বাদ দিয়া আমার কাছে তোর আসতে হবে। একটা কথা করে বলে দেই, ছেলের গরম দেখাইলে হবে না, টাকার গরম দেখাইলে হবে না। আমার কাছে একটা প্রশান্ত আত্মা, একটা পিওর কলিজা আমারে দেখা। এজন্য জিন্দেগিটা বানাও, জিন্দেগিটা শুদ্ধ শুদ্ধ বানাও। কোন দিনের জন্য বানাইবা? واتقوا يوما وفر دراو ترجعون فيه إلى الله যেদিন তুমি তোমার মালিকের দিকে ফিরে যাবা। নাকি কেউ থাকতে পারবো? কি হবে? এই জোয়ান থাকা যাবে? কেউ থাকছে? কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারে? চেঙ্গিস খান সুলতান মাহমুদ গজনবী পৃথিবীর বিজয়কারী 3 নম্বর, চেঙ্গিস খান পৃথিবীর বিজয়কারী 2 নম্বর। মার্শাল বড় বড় লিডাররা পৃথিবীতে কেউ থাকতে পারে না, কেউ থাকার জায়গা হয় না। তুমি থাকতে পারবা না, তোমার যাইতে হবে। কিন্তু যেখানে যাবা সেই দিনের আখিরাতের সামান লয়ে যাও। টাকা দিলে চলবে না, গাড়ি বাড়ি দিলে চলবে না। কি দেখাইবা? একটা প্রশান্ত আত্মা মালিকের দেখা। কর্মটারে পরিষ্কার বানাও, এটার নাম আত্মশুদ্ধি, এটার নাম ইসলামী মজলিস। যে মজলিসে বসলে, যাদের সোহবতে বসলে তোমার কর্মটা পাক সাফ হবে। এমন 3টা গুণের কথা আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন। আত্মশুদ্ধি যদি বানাইতে চাও, কবুল সাবিন যদি বানাইতে চাও, তাহলে কাম করবা 3টা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صحبة الله كثرة ذكر الله تفكروا في خلق الله আল্লাহ মজলিসে দিয়ে বসো, নিজের জবানে জিকির লাগাও। আর একটা কাম করবা, এই যে কোরআনের আয়াতগুলি, কোরআনের কথাগুলি, ফাযাক্কিরুল কুরআন মাইয়া খাফু আলাইহি, কোরআনের কথাগুলি বারবার শুনবা, বারবার শুনবা। আমি আল্লাহ তোমার দিলটাকে পবিত্র পাক সাফ করে সালিম বানাই দিব।